বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে মানুষের স্বভাব কখনো যায় না। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের যে প্রকৃতি বা আমাদের যে স্বভাব সেটা কখনো তার থেকে আমরা নিজেদেরকে আলাদা করে নিতে পারি না। আরও একটা প্রবাদ বাক্য আছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। অর্থাৎ আমাদের মানুষ হিসেবে যে স্বভাব সেটাকে কখনো আমরা পাল্টাতে পারি না। বা আরও একটা প্রবাদ বাক্য আছে যে কোনো একটা ব্যাঙ তাকে যদি একটা রাজপ্রাসাদের মাঝখানে আপনি বসিয়ে দেন, তার মাথায় যদি রাজার মুকুট পরিয়ে দেন, তারপরেও সে লাফ মেরে সেই নর্দমাতেই যাবে। অর্থাৎ মানুষকে যদি আপনি সব কিছু দিয়েও দেন, তার সমস্ত টাকা পয়সা ধন ঐশ্বর্য সমস্ত ক্ষমতা সে যা যা চায়, তারপরেও সে ঘুরে ফিরে তার সেই পুরানো স্বভাবেই সে আবার ফিরে যাবে। কিন্তু এরকম কেন হয়? আজকের ভিডিওতে আমরা সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। মানুষের স্বভাব বলতে এখানে হিউম্যান নেচারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রকৃতি বা আমাদের যে প্রকৃত স্বভাব, অন্তঃসত্ত্বার যে আমাদের স্বভাবটা, সেটা থেকে কখনো আমরা আমাদেরকে আলাদা করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা এইরকম দুটো স্বভাব সম্পর্কে জানব। তো এক নাম্বার হলো ডাবল ইগনোরেন্স, অর্থাৎ দ্বিগুণ অবিদ্যা। অর্থাৎ আমাদের মধ্যে যে ইগনোরেন্স আছে বা যে অবিদ্যা আছে সেটা ডবল, সেটা হচ্ছে 2 গুণ। এটার মানে কি? একটা খুব সুন্দর লাইন আছে, ড্যানিয়েল কাহনেম্যান বলে একজন ইকোনমিসিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট, তার লেখা একটা বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে, যে হিউম্যান মাইন্ড ইজ নট অনলি ইগনোরেন্স অফ রিয়েলিটি বাট অলসো ইগনোরেন্ট অফ ইটস ওন ইগনোরেন্স। মানে আমাদের মন সেটা শুধু বাস্তব জগৎ সম্পর্কে যে অনেক কিছু জানে না, বা তার যে ছোট ছোট যে ফ্যাক্টস বা তার যে তথ্য, তার যে জটিলতা, সেগুলো সম্পর্কে আমাদের মন জানে না এমনটা শুধু নয়, আমাদের মন এটাও জানে না যে সে সেটা জানে না। অর্থাৎ এই যে দ্বিতীয় না জানাটা, একটা হচ্ছে বাস্তব সম্পর্কে না জানা, আর একটা হচ্ছে এটা যে মন যে জানে না এই ফ্যাক্টটা বা এই তথ্যটা মন জানে না। এটাকে ঘুরিয়ে যদি বলা হয় তাহলে অন্যরকমভাবে বলা যেতে পারে যে হিউম্যান মাইন্ড ইজ নট অনলি ব্লাইন্ড টু রিয়েলিটি বাট অলসো ব্লাইন্ড টু ইটস ওন ব্লাইন্ডনেস। অর্থাৎ আমাদের মন শুধু বাস্তবের প্রতি অন্ধ এমনটা নয়, বরঞ্চ মন তার নিজের প্রতিও অন্ধ, অর্থাৎ নিজেই নিজেকে দেখতে পায় না। এটাই হচ্ছে কি সেকেন্ড ব্লাইন্ডনেস বা ডাবল ব্লাইন্ডনেস। অর্থাৎ আমাদের মনের এমন একটা অবস্থা যেখানে মন বাস্তবের প্রতি বা জগতের প্রতি বা বিভিন্ন যে তথ্য, বিভিন্ন যে যুক্তি বা বিভিন্ন যে রাস্তা বা সম্ভাবনা, সেগুলোর প্রতি অন্ধ হয়ে আছে। এবং মন যে অন্ধ এই বিষয়টার প্রতিও মন অন্ধ। এটার অর্থ হচ্ছে এইরকম, আমাদের মন এটা মনে করে যে পৃথিবীটা খুব জটিল, কিন্তু যতটা জটিল আমাদের মন মনে করে, বাস্তবে পৃথিবী তার থেকে আরও অনেক বেশি জটিল। আমরা মনে করি পৃথিবীটা খুব বড়, অনেক বিশাল, কিন্তু বাস্তবে যতটা বিশাল আমাদের মন সেটাকে অনেকটা ছোট করে আমাদের মনে মনে করে যেটা অনেক বিশাল। এই যে গ্যাপটা এই দুটো, সেটাকে লুকিয়ে দেয় এই হচ্ছে সেকেন্ড ইগনোরেন্সটা, যে অবিদ্যা, অর্থাৎ না জানা আমাদের মধ্যে। কিন্তু যখন আমরা কোনো কিছু জানি না, আর যখন আমরা এটাও জানি না যে আমরা কোনো কিছু জানি না, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ধরা যাক কেউ একজন আছে, সে জানে না যে কি করে বই পড়তে হবে, তাহলে সে কি করবে? সে জানে না সে বই পড়তে হবে, কিন্তু সে এটা জানে যে সেটা জানে না, তাহলে সে কি চেষ্টা করবে বই পড়ার, বা বই পড়ার মূল্যটা কি সেটা বোঝার চেষ্টা করবে। অন্যদিকে আরেকজন আছে যে এটা জানে না যে সে বই পড়তে জানে না, মানে সে বই পড়তে জানে না, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি, সে এটাও জানে না যে সে বই পড়তে জানে না। সে মনে করে হ্যাঁ আমি তো পড়তে জানি, আমি তো বই পড়েছি প্রচুর, আর এখন বই পড়ে কি হবে, এখন আমার বয়স হয়ে গেছে, বা এখন আমি এই চাকরি করছি, জব করছি, বা অন্যান্য বিভিন্ন বিষয়। তো এই যে দ্বিতীয় না জানা, এর ফলে সে নিজেই নিজেকে তার মনের মধ্যে আবদ্ধ করে নেয় একটা একটা স্তরে, একটা 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 খুব গোলক আকৃতি একটা জায়গার মধ্যে। তার বাইরে থেকে সে আর বেরোতে পারে না, একটা কুয়োর মধ্যে সে নিজেকে আবদ্ধ করে নেয়। এটা হচ্ছে কি ডাবল ইগনোরেন্স, অর্থাৎ দ্বিগুণ অবিদ্যা, যেটা হচ্ছে আমাদের সবার মধ্যেই আছে। না, এটা একটা এভলিউশনারি ফ্যাক্ট, অর্থাৎ আমরা যে বিবর্তন হয়েছি এটার জন্য আমাদের জীবনে অনেক হেল্প হয়, অনেক সাহায্য হয়। যেমন সব কিছুই আমরা আমাদের মনের ভিতরে যদি আমরা ইনপুট নিতে থাকি, তাহলে আমাদের মনটা অনেক জটিল হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে বেঁচে থাকাটা। তো যার ফলে কি আমাদের মন এই ইগনোরেন্সের সাহায্যে আমাদেরকে বেঁচে থাকার সম্ভাবনাটা, বা আমরা যে বেশি অপটিমিস্টিক একটা হোপ আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমরা প্রকৃতপক্ষে যতটা জানি, আমাদের মন আমাদেরকে বলে তার থেকে আমরা একটু বেশি জানি। যতটা আমরা প্রকৃতপক্ষে ভালো, আমাদের মন আমাদেরকেও তার থেকে আমরা অনেক বেশি ভালো। ওকে, যতটা আমরা খারাপ, আমাদের মন কি বলবে তার থেকে আমরা অনেক বেশি খারাপ। ওকে, এর ফলে কি আমাদের মন কি করে, আমাদেরকে সবসময় একটা মানে সারভাইভ করার জন্য একটা এজিং করতে থাকে, মানে সারভাইভ করার যে ক্ষমতা সেটাকে বাড়াতে থাকে সবসময়। কারণ আমাদেরকে ভুল তথ্যের মাধ্যমে আমাদেরকে কনভিন্স করতে থাকে অনেক সময়, ঠিক আছে? কারণ বাস্তব জগৎটা এতটাই বেশি জটিল,
এতটাই বেশি কঠিন, যদি আমরা সমস্ত যুক্তিগুলোকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের মন সেটা নিতে পারবে না। তখন আমাদের মন অনেক বেশি পাজেলড হয়ে যাবে। তখন আমরা কোনো কিছুকে বিশ্বাস করতে পারবো না, একটা অবিশ্বাসের মধ্যে পড়ে যাব, কোনো কিছুতেই কখনোই বিশ্বাস আসতে পারবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা যুক্তিকে সরিয়ে দেব, বরঞ্চ একই সঙ্গে কীভাবে দুটো জিনিসকে আমরা ব্যালেন্স করতে পারি বা দুটো জিনিসকে একসঙ্গে মেনে চলতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এখানে। ওকে, তো এই যে ডাবল ইগনোরেন্স, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সবার প্রথমে এটা থেকে আমাদেরকে বার হতে হবে। ডাবল ইগনোরেন্স, সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা এখনও অনেক কিছু জানি না জগৎ সম্পর্কে, অনেক কিছু এখনও শেখার বাকি আছে, বা অনেক কিছু এমন জিনিস আছে যেটা আমরা জানি না এবং আমরা সেটাও জানি না যে আমরা এটা জানি না। ওকে, দ্বিতীয়, মানুষের স্বভাব বা প্রকৃতি, যেটা আমরা কখনো সেটা সম্পর্কে সচেতন হই না, সেটা সম্পর্কে খেয়াল করতে পারি না। সেটাকে বলা যেতে পারে এরকম যে দ্য প্রোহিবিশন অফ দ্য অবজেক্ট অফ ডিজায়ার টার্নস ইনটু দ্য ডিজায়ার অফ প্রোহিবিশনস। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, আমাদের একটা ডিজায়ার আছে বা একটা ইচ্ছা আছে, একটা চাহিদা আছে। সেই যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে পাওয়ার জন্য কতগুলো স্টেপের মাধ্যমে বা কতগুলো পথে, একটা রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে সেই ইচ্ছাটাকে অর্জন করতে হয়, সেটাকে পেতে হয়। এবার সেটা পাওয়ার আগে অনেকগুলো বাধা বা ঘর্ষণ থাকে, অনেকগুলো তার বিরুদ্ধ ভাব থাকে। আমরা যখন কোনো একটা ইচ্ছাকে পাওয়ার চেষ্টা করি, সেটাকে পাওয়ার চেষ্টা করার মধ্যে দিয়ে আমরা সেটাকে উল্টে ফেলি। অর্থাৎ আমরা ধীরে ধীরে আমাদের ইচ্ছাটাকে পাওয়ার চেষ্টা করি না, যেটা অ্যাকচুয়ালি আমাদের যেটা অবজেক্টিভ বা অ্যাম্বিশন, বরঞ্চ আমরা কি করি, সেই অবজেক্টিভটাকে একটা অজুহাত হিসেবে রেখে বা সেটাকে একটা শোকেস, একটা দেখানোর জন্য আমাদের মনের কাছে রেখে দিয়ে তার আগে যে বাধা বা বিপত্তিগুলো আছে সেগুলোকেই আমরা ভোগ করতে শুরু করে দিই, সেটাকেই আমরা এনজয় করতে শুরু করে দিই। সেটাই হয়ে ওঠে আমাদের প্রধান উদ্দেশ্য। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি একটা কম্পিউটারে গেম খেলছেন বা একটা ল্যাপটপে একটা গেম খেলছেন। নাও গেমের মধ্যে 3টে স্টেজ আছে, তো থার্ড স্টেজে একটা ভিলেন আছে, সেই ভিলেনটাকে আপনাকে ফাইটিং করে হারাতে হবে। নাও আপনি গেম খেলছেন, আপনার উদ্দেশ্য কি? ভিলেনটাকে হারানো। ওকে, বস ভিলেন যে আছে তাকে হারানো। কিন্তু আপনার মনের নিচে এমন একটা উদ্দেশ্য আছে যে আমি এখন গেম খেলবো, আমি এটাকে এনজয় করবো। তো আপনি ইচ্ছা করে সেই ভিলেনটাকে হারানো, এই যে উদ্দেশ্য, সেটাকে অনেক ডিলে করছেন, অনেক দূরে সরিয়ে দিচ্ছেন। আপনি যেটা 1 ঘন্টার মধ্যে হারিয়ে ফেলতে পারেন, আপনি সেটা 3 ঘন্টার মধ্যে হারাবেন, বা 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে আপনি গেমটাকে শেষ করবেন। কেন? কারণ আপনার মনের নিচের স্তরে আপনার উদ্দেশ্য অ্যাকচুয়ালি ভিলেনটাকে হারানো নয়, বরং ওই গেমটাকে খেলা, যার ফলে আপনি গেমটাকে এনজয় করতে পারেন, যাতে করে আপনি এন্টারটেন হন। তো এটা হচ্ছে আপনার মনের গভীরে একটা উদ্দেশ্য। তো এই ভিলেনটাকে হারানোর জন্য যে বাধা বা বিপত্তিগুলো আছে, সেগুলোকেই আপনি এনজয় করছেন ভিলেনটাকে হারানোর পরিবর্তে। ওকে, এমনই বাস্তবে আমাদের প্রকৃত যে উদ্দেশ্য থাকে, কেউ হয়তো ইউপিএসসি এক্সামে চান্স পেতে চায়, বা কেউ হয়তো জয়েন্ট এন্ট্রান্স বা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে, কেউ হয়তো একটা বিজনেস করার চেষ্টা করছে। কিন্তু আমরা কখনো কখনো এরকম একটা লুপের মধ্যে পড়ি, একটা চক্রের মধ্যে পড়ে যাই। আমরা বারবার একই জিনিস চেষ্টা করছি, বাট তারপরেও আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। এরকম কেন এরকম হয়? নাও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে, এই যে আমরা বারবার একই জিনিস চেষ্টা করছি, তারপরে আমরা ব্যর্থ হচ্ছি কেন? কারণ তার আগে অনেকগুলো ঘর্ষণ বা অনেকগুলো যে বাধা আছে, আমাদের মন ভিতরে ভিতরে সেই বাধাগুলোকে, সেই যে স্ট্রাগলটা, সেটাকে এনজয় করতে শুরু করে দেয়। সেটাই তার হয়ে ওঠে প্রধান উদ্দেশ্য। ওই স্টেটে থাকাটাই তার প্রধান উদ্দেশ্য হয়ে ওঠে। আর যেটা তার প্রধান উদ্দেশ্য বলে যেটা সে মনে করে, সেটাকে সে আর অনেক দূরে সরিয়ে দিতে থাকে। ওকে, তো এটাকেই বলা হয় কি, দ্য প্রোহিবিশন অফ দ্য অবজেক্ট অফ ডিজায়ার টার্নস ইনটু দ্য ডিজায়ার অফ প্রোহিবিশন। অর্থাৎ আমাদের সবার জীবনে কখনো না কখনো আমাদের জীবনে এমন একটা ক্ষেত্র বা এমন একটা সিচুয়েশান আসবে, যখন আমরা এটা উপলব্ধি করতে পারবো যে প্রকৃতপক্ষে আমরা যেটা চাই বলে মনে করছি, সেটা অ্যাকচুয়ালি আমরা চাই না। আমরা হয়তো বন্ধুর সাথে সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা দেখতে যাওয়ার আগে সিনেমা হলের টিকিট কাটতে হবে, বন্ধুকে ফোন করে বলতে হবে, রাস্তায় যদি কোনো জ্যাম থাকে সেটাকে ওভারকাম করতে হবে, তারপর সিনেমা হলে যেতে হবে। তো এই যে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, ভেহিকেল, তারপর অনেক টাকা খরচ হবে, বন্ধুকে ফোন করতে হবে, তারপর সিনেমা হলে টিকিট কাটতে হবে, এই জিনিসগুলো হচ্ছে কি বাধা বা ঘর্ষণ। আর অ্যাকচুয়াল উদ্দেশ্যটা হচ্ছে কি, সিনেমাটা দেখা বন্ধুর সঙ্গে। তাহলে আমরা প্রকৃতপক্ষে সিনেমা দেখাটাকে এনজয় করি না, বরঞ্চ এর আগে যে ঘর্ষণ বা বাধা, সেটাকেই আমরা এনজয় করতে শুরু করে দিই। কিন্তু আমাদের মন এটা জানবে না, আমাদের মন এটা সম্পর্কে অসচেতন থাকবে বা অবচেতনে এটা আমরা ভোগ করতে থাকবো। মনে মনে আমরা সাধারণভাবে আমরা ভাববো কি, আমরা অ্যাকচুয়ালি সিনেমাটাকে এনজয় করছি। আরে বন্ধুরা তো সবসময় ওকে ছোটো করতে থাকে, আড্ডা মারতে থাকে, আজে বাজে কথা বলতে থাকে, তো আমরা এটাকে এনজয় করি না মোটেই। অ্যাকচুয়াল সিনেমা দেখাটা প্রধান উদ্দেশ্য, কিন্তু এমনটা নয়। আমাদের জীবনে মন যে কোনো একটা উদ্দেশ্যকে এরকমভাবে কনভার্ট করে নেয়, সেই উদ্দেশ্যটাকে দূরে সরিয়ে দেয়, আর তার জার্নিটাকে ভোগ করতে শুরু করে দেয়,
সেটার দ্বারা এন্টারটেন হতে শুরু করে দেয়। ওকে, তো এই দুটো যে প্রকৃতি বা নেচার মানুষের, এটা হচ্ছে চিরাচরিত। মানে আমাদের মধ্যে যত বেশি আমরা খুঁজতে শুরু করবো বা যত বেশি আমরা আবিষ্কার করতে শুরু করবো, তত বেশি আমরা ধীরে ধীরে এটাকে উপলব্ধি করতে পারবো যে আমাদের মধ্যে এই দুটো প্রকৃতি আমাদের মধ্যে আছে, এই দুটো সত্তা আমাদের মধ্যে আছে। যত বেশি আমরা দুটো জিনিস সম্পর্কে সচেতন হতে পারবো, তত বেশি আমরা এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো, তত বেশি এটার থেকে আমরা নিজেকে আনট্যাঙ্গেল করে ফেলতে পারবো, এটাকে ছাড়িয়ে নিতে পারবো, যার ফলে আমরা পরবর্তী স্তরে এগোতে পারবো। ওকে, তো নিজেকে আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনি কি ডাবল ইগনোরেন্সের মধ্যে আছেন? আপনার কি মনে হয় যে আমি সব কিছু জানি, সব কিছু বুঝে গেছি? তাহলে আপনি বাইরে যান, অন্য মানুষদের সঙ্গে মিশুন যারা অন্য রকমভাবে ভাবে, অন্য রকমভাবে চিন্তা করে। বুকস পড়ুন, কোনো কোর্স জয়েন করুন, কোনো ইনস্টিটিউশনে যান, স্পোকেন ইংলিশ শিখুন বা ফ্রেঞ্চ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখুন। তাহলে আপনি দেখতে পাবেন সেখানকে এমন অনেক জিনিস আছে শেখার যেটা আপনি জানতেন না। তো আপনি ডাবল ইগনোরেন্স থেকে বেরোতে একটা সুযোগ পাবেন। দ্বিতীয়, আপনার যেটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে জীবনে, সেটা সম্পর্কে প্রশ্ন করুন। প্রকৃতপক্ষে কি আপনি সেই উদ্দেশ্যটার দিকে এগিয়ে যাচ্ছেন, বা সেটার দিকে আপনি কেন এগোতে পারছেন না? সেই জার্নিটা বা সেই যে পাথওয়েটা, সেটার দ্বারা আপনি কেন টক্সিক হয়ে আছেন, বা সেটার দ্বারা কেন আপনি এন্টারটেন হচ্ছেন, সেই স্ট্রাগল ফেজের দ্বারা কেন আপনি বারবার মনটাকে সেই লুপের মধ্যে নিয়ে আসছেন? এটা কোনো চাইল্ডহুড ট্রমা থেকে হতে পারে, বা এটা কোনো আনকনসিয়াস প্যাটার্ন থেকে হতে পারে। ওকে, এটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। বাট যত আপনি নিজেকে প্রশ্ন করবেন, তত আপনি একটা রেফারেন্স পাবেন যে আগে কোনো একটা ঘটনা ঘটেছিল, বা কোনো একটা আপনার মনে একটা মানে লাইক একটা নট আছে আপনার আনকনসিয়াসের মধ্যে বা প্রিকনসিয়াসের মধ্যে, যে নটটার জন্য আপনি বারবার করে একই লুপের মধ্যে, ওই স্ট্রাগল জোনের মধ্যেই পড়ছেন, আর প্রকৃত যে উদ্দেশ্য সেটা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। ওকে, তো এই দুটো ছিল হচ্ছে মানুষের প্রকৃত স্বভাব বা নেচারের অংশ। তো মানুষ কখনো এর থেকে পুরোপুরি আলাদা হতে পারে না, বাট আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনি এর থেকে নিজেকে সচেতন হতে পারেন এই বিষয় সম্পর্কে। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের চ্যানেলে আমরা ফিলোসফি সম্পর্কে, সাইকো অ্যানালিসিস বা সাইকোলজি সম্পর্কে অনেক কিছু আলোচনা করে থাকি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদেরকে বা ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে। আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। যে কোনো একটা কমেন্ট, একটা সিঙ্গেল লাইক কোনো ইমোজিসও, দ্যাট ইজ অলসো গুড এনাফ। ওকে, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। I will see you in the next video.